সৃষ্টির প্রথমে মানুষ যখন অসুখে পড়তো এবং সে যখন দুর্বল হয়ে যেত বা কোনো জায়গায় কেটে যেত, তখন এই আদিবাসী লোকেরাই কোনো গাছের পাতা দিয়ে সেটিকে ক্ষতস্থান ঢেকে রাখত, অথবা কোনো গাছের ছাল দিয়ে সে পিষে সেটা খেয়ে রোগ নিবারণের সে চেষ্টা করত। মূলত এইভাবেই ধীরে ধীরে কিন্তু চিকিৎসা পদ্ধতির আবির্ভাব ঘটে এবং দেখবেন আদিবাসীরা বন জঙ্গলে বসবাস করে এবং বন জঙ্গলে বসবাস করলেও কিন্তু আদিবাসীরা মনে করে বন জঙ্গলই তাদের জন্য মঙ্গল। তারা বলে জঙ্গলে মঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যেই এই আদিবাসীরা বিভিন্ন প্রকার ঔষধি গাছ তারা খুঁজে পায় এবং সেই ঔষধি গাছগুলো এনে তারা খেয়ে রোগ প্রতিরোধ করে তোলে এবং শারীরিকভাবে তারা সুস্থ থাকে। তা আমরা মনে করি যে আমি যেখানে আজকে অবস্থান করতেছি এটি হচ্ছে আয়ুর্বেদিক একটি অ্যা দোকান। এই দোকানে হচ্ছে বিভিন্ন প্রকার গাছড়া থেকে ঔষধ যেটা তৈরি হয়, সেই গাছগাছড়া দ্বারা তৈরিকৃত ওষুধ এই দোকানে বিক্রি করা হয়। তো এটি একজন আদিবাসী ছেলে একটি দোকান দিয়েছে। দোকানটি হচ্ছে নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর উপজেলাধীন, মানে বড় রাস্তার পার্শ্বে। তা আমার সাথে অনেক নেতৃবৃন্দও রয়েছে। আমি রয়েছি, সুধীরদা রয়েছে, যুগল একটা রয়েছে, আমিন কুজুর রয়েছে এবং আ সুধীর বাবু সহ আমি এখানে অবস্থান করতেছি। তো আমরা মনে করি যে প্রত্যেকেরই কিন্তু আমাদের রোগ সম্পর্কে সচেতন হওয়া দরকার এবং প্রত্যেকের বাড়ির আশেপাশে বা উঠানে কিছু ঔষধি গাছ আমরা বপন করতে আমরা পারি কিনা, এরকম আপনাদের কাছে আমি পরামর্শ প্রদান করছি। আসুন আমরা এই ঔষধপত্র যেটি আমরা দোকানে কিনে খাচ্ছি, এর থেকে আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে অনেক টাকার ক্ষতিসাধন হয়ে যাচ্ছে। তা আমরা যদি নিজেরাই এই ঔষধি গাছ কিনে আমরা এখানে বপন করি বাড়ির আশেপাশে কানাচে, তা আমরা সাশ্রয়ী হবে।